তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। আর ইব্রাহিম সাল্লাম স্বপ্নের মাধ্যমেই তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতেছিলেন বলে সুবহানাল্লাহ। নবীদের কাছে শয়তান আক্রমণ করতে পারে না, নবীদের কাছে শয়তান কোনো ধোঁকা দিতে পারে না। নবীদের কাছে যে স্বপ্ন হয় এটা হলো ওহী। এটা কি? নবীদের স্বপ্ন কি? ওহী নাজিল হয় আল্লাহ তাআলার তরফ থেকে নবীদের কাছে। ওহী নাজিল হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালে। অনেক ঘটনা, সময় তো আসবে না, সংকীর্ণভাবে বলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হাজরা তুমি তোমার সন্তান ইসমাইলকে গোসল করায় দাও, নতুন কাপড় চোপড় পরিধান করাই দাও, আতর গোলাপ সুরমা মাখাই দাও, এক কথা পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্র করে দাও। আমরা পিতা পুত্র ঘুরতে যাব, বেড়াইতে যাব, অথবা দাওয়াত খাইতে যাব। মায়ের কাজ কি? সন্তান তার বাবার সঙ্গে যাবে, খুশি। সুন্দর করে গোসল গাও করে ভালো কাপড় চোপড় আতর সুরমা লাগাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে সোজা পথ ধরলেন মিনার প্রান্তরে। কোথায়? মিনার দিকে। কিছু দূর গিতে যাইতে যাইতে ইবলিস শয়তান চিন্তা করলো ইব্রাহিম তো ফাঁস হয়ে যাচ্ছেন, পরীক্ষায় পাস করবেন এবার। ইয়া পাগড়ি জুব্বা লাগাইয়া ইবলিস শয়তান আল্লাহর ওলি হইয়া দরবেশ সাজিয়া সোজা চলে গেলেন বাড়িতে হাজরার কাছে। কোথায়? আম্মা জান হাজরার কাছে চলে গেলেন। হাজরা, দেখছি বিশাল বড় দরবেশ, কি খবর? তোমার সন্তান ইসমাইল কোথায়? যে ইসমাইল তো সবে মাত্র তার পিতার সঙ্গে গেল, ঘুরতে গেল, বেড়াতে গেল। ইবলিস বলতেছে ঘুরতে যায় নাই, ইসমাইলকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা বলে কোন পিতা কি তার সন্তানকে কোরবানি করতে পারে, জবাই করতে পারে? এটা সম্ভব না। এবার ইবলিস শয়তান বলতেছে ইব্রাহিমের আল্লাহ, কার আল্লাহ? ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে হুকুম করেছে, তাই জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। হাজরা চিন্তা করছে ইব্রাহিমের আল্লাহ মানে তোমার আল্লাহ না? চিনতে পেরেছে এবার তোমার, তুমি শয়তান, তুমি মানুষ না, তুমি শয়তান। হে শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকে ইসমাইলকে জবাই করার জন্য, একটা ইসমাইল কেন? আল্লাহ তাআলা যদি, আমি হাজরাকে, তার বাবার কথা বাদ দাও, আমি মা হয়ে বলতেছি, আমি মা হয়ে হাজরা বলতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে এইরকম 100 ইসমাইল দিত আর বলতো যে হে হাজরা তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার নিজ হাতে নিঃসন্তান 100টা সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করো, আল্লাহর কসম করে বলতেছি হে শয়তান ইবলিস, আমি ওই আল্লাহর সন্তুষ্টির জন্য মা হয়ে নিজের সন্তান 100 ইসমাইলকে কোরবানি করে দিতাম। বলে আল্লাহু আকবার। শয়তান হেরে গেলেন, রাস্তায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে যাচ্ছে আর পিছনে পিছনে ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছে, একটু দূরত্ব, ছোট বাচ্চা তো। ইবলিস শয়তান পিছনে গিয়ে ইশারা করে ডাকতেছে, শোনো, থামো, কই যাও? কত ঘুরতে যাচ্ছি। যাইও না, তোমাকে জবাই করবে, জবাই। কেমন কথা বলো? পিতা কি সন্তানকে জবাই করতে পারে? সম্ভব না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমার ইব্রাহিমের আল্লাহ জবাই করতে বলছে, তাই তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি যাইও না। নবীদের জ্ঞান গর্বদা, নবীদের ওয়ারিসদের জ্ঞান গর্বদা। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ হলো, বলল যে ইব্রাহিমের আল্লাহ তোমার আল্লাহ না, চিনতে পেরেছি তুমি শয়তান। এ শয়তান, আল্লাহ যদি হুকুম করে থাকে আমি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তান পারল না, শয়তান রওনা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা দিল, সোজাই চলে গেল মিনার প্রান্তরে। মিনার, যে মিনায় এখনো পর্যন্ত কোরবানি করে হাজী সাহেবগণ, মিনায় গিয়ে ওখানে একটা জায়গায় বসলেন। বসার পর
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, এখানে কোরআনের আয়াত চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলার কোরআন বলছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, সবেমাত্র কেবলমাত্র ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার কাজের সহযোগিতা করার মতন, সঙ্গে সঙ্গে বেরার মতন, তার কাজে সহযোগিতা করার মতন বয়সে কেবল উপনীত হয়েছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে ইসমাঈল আলাইহিস সালামকে বসাইয়া বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, হে সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, আমি তোমাকে এখানে কি জন্য নিয়ে এসেছি তুমি কি তা জানো? আমি তোমাকে এখানে নিয়ে এসেছি একমাত্র উদ্দেশ্য হলো যে আমার আল্লাহ আমাকে হুকুম করেছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। আর আমি রাত্রিকালীন স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে সত্যি সত্যি আমি তোমার গলায় ছুরি চালাইয়া আমি তোমাকে বাবা হইয়া সন্তানকে জবাই করতেছিলাম। ও সন্তান, ও অবশ্য, ও আমার ছেলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে জবাই করার জন্য এখানে নিয়ে এসেছি। কি করার জন্য? জবাই করার জন্য নিয়ে এসেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এতে তোমার অভিমত কি, মতামত কি? তোমার মতামতটা আমাকে জানাও, বলো। আমরা হলে চিন্তা করতাম, বা আমাদের সন্তানরা হলে চিন্তা করতো, ঠিক আছে দুই একদিন আগে বুঝি, চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় বিষয়টা। ইসমাঈল আলাইহিস সালাম ছোট মানুষ, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমার আব্বা, আল্লাহ তাআলা আপনাকে যা হুকুম করেছে, যা আদেশ করেছেন, আপনি তাড়াতাড়ি করে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশকে পালন করেন, দেরি করবেন না, সময় নেবেন না। তবে আপনি চিন্তাও করবেন না যে আপনি যদি আমাকে